আরে ফুটু, তুই মনে মনে কোথায় যাচ্ছিস? তুই আমাকে কোথায় দেখলি যে আমি মনে মনে যাচ্ছি? ঠিক আছে, বল তাহলে কোথায় যাচ্ছিস হাতে ব্যাগ নিয়ে? ওই একটু বাজারে যাচ্ছি, কয়টা বাজার করতে লাগবে। আরে আজব কথা তো, বাজার তো ওই দিকে, তুই ব্যাগ নিয়ে এদিকে কোথায় যাচ্ছিস? আর তুই এখনো বাজারে যাসনি, তথাপি তোর ব্যাগ ভর্তি হয়ে আছে। সত্যি করে বল তো, তুই কোথায় যাচ্ছিস? মানে সামনে একজনের সাথে দেখা করতে যাচ্ছি, ওখান থেকে এসে তারপরে বাজারে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। শুন কেলটু, তোকে একটা কথা বলি, আমরা যে মদনের বাইকটা চুরি করেছিলাম, মদন তো এখন সব জেনে গিয়েছে। মদন জেনে গিয়েছে মানে? মদন কিভাবে জানলো? ঠিক আছে, জেনে গিয়েছে ভালোই হয়েছে, এখন দেখবি আমি কিভাবে ফেলুকে ফাঁসিয়ে দিব। আমরা সবাই দেখবি বেঁচে যাব। শালা ফেলু, তুই আমাদের থেকে টাকার বাগটা বেশি নিয়েছিস, এখন দেখবি তোকে একাই ফাঁসাই দিব। আরে কেলটু, তুই এসব কি কথা বলছিস? তুই ফেলুকে একা ফাঁসাবি মানে? ফেলু তো অলরেডি আমাকে আর তোকে ফাঁসিয়ে দিয়েছে। ফাঁসিয়ে দিয়েছে মানে? এই ফুটু, তুই এসব কি কথা বলছিস? মদনকে নাকি গ্যারেজের লোকে তোর আর আমার নামটা বলে দিয়েছে। আমরা দুইজনই নাকি মদনের বাইকটা চুরি করেছি। ফেলু, ফাদুল, হাগু ওরা মদনকে বলে দিয়েছে আমরা দুইজনই নাকি চুরি করেছি। তুই এসব কি কথা বলছিস? ফেলু, ফাদুল, হাগু ওরা আমরা দুজনকে ফাঁসিয়ে দিয়েছে। ওরা তো আমাদের বন্ধু, তাহলে ওরা কেন আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে? আর বলিস না, ফাদুলের বউকে আমি বিয়ে করে ফেলেছি, তাই ওরা আমার এখন শত্রু হয়ে গেছে। তুই আবার ফাদুলের বউকে বিয়ে করেছিস কেন? তা ওদের সূত্র হলে তুই আছিস, আমাকে কেন ফাঁসিয়েছে? আমি তো আর ওদের কোনো কিছু করি নাই। গ্যারেজের লোকে তোকে ফাঁসিয়েছে। শোন, আমি এখন ঘর ছেড়ে চলে যাচ্ছি, তুই যদি আমার সাথে যেতে চাস তাহলে এখনই চল, না হলে ওরা তোকে ছাড়বে না। আমি ঘর ছেড়ে চলে যাবো কেন? ওদের সবাইকে ফাঁসিয়ে দিব, তাও আমি একা ফাঁসবো না। ঠিক আছে কেলটু, তুই তাহলে থাক, আমি একাই চলে যাচ্ছি। তুই এখন কোথায় যাচ্ছিস? চল আমার সাথে, ফেলু, হাগু ওদের সাথে দেখা করব। ওদের কাছে গিয়ে দেখি আমরা দুজনকে কেন একা ফাঁসাবে। তোর যেতে হয় তুই যা, আমি যাব না। মদন এখন আমাকে দেখলে ধরে ফেলবে, আমি এখনই কোথাও দূরে চলে যাব। শোন, চুরি করেছি সবাই মিলে, তাহলে আমরা দুইজন শুধু কেন ফাঁসবো? ওদেরকেও ফাঁসাবো। দেখ কেলটু, তুই ব্যাপারটা ভালো করে বুঝতেছিস না। আমি বলছি ওখানে গেলে আমার অনেক ক্ষতি হবে। আমি সবকিছু বুঝতে পারি। তুই যদি এখন দূরে কোথাও চলে যাস তাহলে তো মদনের পুরাই বিশ্বাস হয়ে যাবে যে তুই আসলে ওর বাইকটা একা চুরি করেছিস। হ্যাঁ, তুই কথাটা মন্দ বলিস নাই, তুই ঠিকই বলেছিস। আমি সব সময় ঠিক কথা বলি। তাহলে এখন কি করতে হবে বলে দে আমায়। তাহলে চল, ফেলু, ফাদুল, হাগু ওদের সাথে দেখা করতে যাই। ঠিক আছে চল তাহলে কেলটু, যাই। শোন ফটু, তুই কোনো চিন্তা করবি না, আমি তো আছি। ঠিক আছে বন্ধু। ওই তো ফেলু, হাগু বসে রয়েছে, চল যাই ওদের সাথে দেখা করি। ঠিক আছে চল তাহলে। কিরে ফেলু, হাগু তোরা কেমন আছিস? অনেকদিন পরে তোদের দেখা পেলাম। দেখা করবি কিভাবে? তুই তো আমাদের সাথে আসতে চাস নাই। আর বলিস না, বাড়িতে একটু কাজ রয়েছিল, তাই আর তোদের সাথে দেখা করতে আসতে পারি নাই। তা তোদের দিনকাল এখন কেমন যাচ্ছে? আমাদের দিনকাল তো ভালো যাচ্ছে, কিন্তু ফাদুলের জন্য আমাদের একটু মন খারাপ। কেন, ফাদুলের কি হয়েছে? ওর জন্য আবার তোদের মন খারাপ কেন? কেন, তুই কিছু শুনিসনি? ফুটু তো ফাদুলের বউকে পালিয়ে নিয়ে বিয়ে করে ফেলেছে। এখন ফাদুলকে একা করে ফেলেছে। কিরে ফুটু, তুই এটা কি করেছিস? বন্ধু হয়ে বন্ধুর বউকে পালিয়ে নিয়ে এসেছিস। আমার কি একা দোষ নাকি? ওর বউ তো আমাকে লাই দিয়েছে, আমার সাথে চলে এসেছে। চলে আসলে কি তোর নিয়ে যেতে হবে? আর হ্যাঁ ফেলো, শুনলাম মদন নাকি জেনে গিয়েছে আমরা বাইক চুরি করার ঘটনাটা। আমরা না, তুই আর ফুটু তোরা দুইটাই বাইক চুরি করেছিস। আমরা দুইটাই চুরি করেছি মানে? তোরা কি আমাদের সাথে চুরি করিস না বুঝি? না, আমরা কোনো চুরি টুরি করি নাই, আমাদের কথা বলবি না বলে দিলাম। হ্যালো, তুই এসব কি কথা বলছিস? আমি ঠিক কথাই বলেছি, গ্যারেজের লোকে বলে দিয়েছে তোরা দুইটাই নাকি বাইক চুরি করে ওনার কাছে বিক্রি করেছিস। ঠিক আছে ফেলো, তুই আমাদের সাথে চল, মদনকে গিয়ে বলবে আমরা কেউ বাইক চুরি করি নাই। বাহ কেলটু বাহ, চুরি করবি তোরা আর আমি গিয়ে ফেসে যাবো, এটা কখনোই হবে না কেলটু। কেন, তুই কি চুরি করিস নাই? আমাদেরকে চুরি করার টেকনিকটা তো তোর কাছ থেকে পেয়েছি, আর এখন বলছিস তুই নাকি চুরি করিস নাই। আমি যদি চুরি করে থাকি তাহলে তো মদন আমার নামটা বলতো। তোরা দুটার নাম বলেছে, এখন তোরা দুটাই চুরি করেছিস। ঠিক আছে, তোকে কেমন করে ফাঁসাতে হবে তা আমার ভালো করে জানা আছে। টাকার বাগটাও তুই বেশি নিবি, আবার চুরি করার মামলাতেও তুই ফাঁসবি না। আমরা আবার চুরির দায়ে ফেসে যাবো, এটা আমি কখনো হতে দিব না। এখনই মদনকে আমি সব সত্য কথা বলে দিব। না, কেলটুকে তো দেখছি অনেক রেগে গিয়েছে। এখন যদি মদনকে সত্যি সত্যি বলে দেয় তাহলে তো আমি ফেসে যাবো। না, এটা একটা ব্যবস্থা নিতে হবে। শুন কেলটু, তুই একটু এদিকে আয়, তোর সাথে আমার একটা দরকারি কথা রয়েছে। হ্যাঁ বল, কি দরকারি কথা বলবি? শুন কেলটু, তুই মাথা গরম করবি না, আমি তোকে একটা বুদ্ধি বলছি, তুই শুন। হ্যাঁ বল, কি বুদ্ধি দিবি? তুই যদি আমার বুদ্ধি মানিস তাহলে তুই বেঁচে যাবি আমাদের মতোই, মদন আর তোকে ফাঁসাবে না। ঠিক আছে বল তাহলে। চল তাহলে আমরা সবাই মিলে ফুটুকে চুরির দায়ে মামলায় ফাঁসিয়ে দেই। এটা কিভাবে সম্ভব? আমরা তো ওর বন্ধু, তাহলে এখন কিভাবে আমরা ওকে ফাঁসাবো? আরে একটু আস্তে বল, ফুটু তো শুনে ফেলবে। হ্যাঁ, তোর কথা আমি মানছি, কিন্তু দেখ ফাদুল কি ফুটুর বন্ধু ছিল না? তাহলে ফুটু কেন ওর বন্ধুর সাথে এরকম করেছে? ফুটু যদি তার বন্ধুর সাথে এরকমটা করতে পারে তাহলে আমরা কেন ওকে ফাঁসাতে পারবো না?
হ্যাঁ তুই ঠিক বলেছিস, কিন্তু এখন কি করব? তোর কিছু করতে হবে না, যা করার আমি করব। চল আমরা এখন ফুটুকে ভুলিয়ে ভালিয়ে মদনের কাছে নিয়ে যাই, বাকিটা মদনে দেখে নিব ওকে। ঠিক আছে চল যাই।